আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ও একজন চোরের মধ্যে ঘটে যাওয়া একটি শিক্ষণীয় ঘটনা। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিখ্যাত ফার্সি সুফি সাধক। তিনি বাগদাদে বসবাস করতেন এবং আধ্যাত্মিক জ্ঞান ও শিক্ষার জন্য সুপরিচিত ছিলেন। তিনি বহু সুফি তরিকার কেন্দ্রবিন্দু এবং সুফিবাদ ও তাসাউফের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আনুমানিক 830 সালে জন্মগ্রহণ করেন এবং আনুমানিক 910 সালে মৃত্যুবরণ করেন। যখন তিনি মৃত্যুবরণ করেন তার বয়স ছিল 79 থেকে 80 বছরের মধ্যে। এক শীতের রাতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ঘরের এক কোনায় বসেছিলেন। ঠিক তখনই একটি চোর ঘরে প্রবেশ করে। চোরটি জুনায়েদ রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করেনি। ঘরের মধ্যে অনেক খুঁজোখুঁজি করার পর কিছু না পেয়ে চোরটি হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। চোরটি হতাশ হয়ে ফিরে যেতে দেখে জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি এর মায়া হলো এবং ভাবলেন, শীতের রাতে এভাবে লোকটি কষ্ট করে ঘরে ঢুকলো কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছে। চোর যখন শীতের কাছাকাছি তখন জুনায়েদ বললেন, এই দাঁড়াও। লোকটি চমকে ওঠে পেছনে তাকালো। চোর তাড়াহুড়া করে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইল। জুনায়েদ কাছে এসে বললেন, খালি হাতে ফেরত যাচ্ছ কেন? চোর বিস্মিত হলো এবং বলল, নেওয়ার মতো কিছুই খুঁজে পাইনি। জুনায়েদ বাগদাদী বললেন, তুমি দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি। এই বলে তিনি ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর মাটির একটা পাত্র এনে বললেন, এটাই নিয়ে যাও। চোর বলল, এটা দিয়ে আমি কি করব? জুনায়েদ বাগদাদী বললেন, আমি যা করি তুমি তাই করবে। তখন চোর বলল, আপনি কি করেন? জুনায়েদ বাগদাদী বললেন, আমি অজু করি। লোকটি বলল, আমি তো অজু করতে পারি না। জুনায়েদ বাগদাদী বললেন, এসো আমি শিখিয়ে দেই। অজু শেখার পর সে বলল, অজু করে আমি কি করব? জুনায়েদ বাগদাদী বললেন, আমি যা করি তুমি তাই করবে। লোকটি তখন বলল, আমি তো নামাজ পড়া জানি না। জুনায়েদ বললেন, এসো আমি নামাজ শিখিয়ে দেই। তিনি জায়নামাজে দাঁড়িয়ে লোকটিকে পাশে দাঁড় করালেন এবং নামাজ শেখালেন। এরপর দোয়া করলেন, হে আল্লাহ, তাকে জায়নামাজে দাঁড় করিয়েছি, আমার এইটুকু ক্ষমতা ছিল, আমার ক্ষমতা এখানেই শেষ। তার মনের ওপর আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু তোমার ক্ষমতার শেষ নেই। তুমি তার মনকে পরিশুদ্ধ করো, পাপ কাজ থেকে বিরত রাখো। দোয়া শেষ হবার পর লোকটি হাউমাউ করে কেঁদে উঠল। সারা জীবন অনেক ভুল হয়ে গেছে। পবিত্র জীবনের জন্যে অনুশোচনাবোধ এবং স্রষ্টার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা অনেক প্রয়োজন। লোকটি কাঁদতে কাঁদতে একসময় প্রশান্ত হলো এবং অনুভব করলো স্রষ্টা তাকে ক্ষমা করেছেন। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? বিশাল বড় ভুল করে ক্ষমা লাভের জন্য 7 সমুদ্র পানির দরকার নেই, বরং স্রষ্টার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা এবং চোখের কয়েক ফোঁটা পানিই যথেষ্ট।